পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা সহ কেরলের নীলাম্বর বিধানসভা, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা, গুজরাটের কান্দি ও বিসাবদার বিধানসভা, এই 5টি বিধানসভায় উপনির্বাচন শেষ হয়েছে। প্রত্যেকটি জায়গায় বেশ ভালোভাবে ভোট হয়েছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি ভোট মিলেছে। যেহেতু এটি উপনির্বাচন, এখানে মানুষের পুরোপুরি সাড়া পাওয়া যায়নি, তবে মোটামুটি ভালোই সাড়া পাওয়া গিয়েছে। তো চলুন দেখে আসি এই 5টি বিধানসভা আসনে কোন দল কোথায় জিততে পারে। আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। কেরলের নীলাম্বর বিধানসভা। কেরলের নীলাম্বর বিধানসভায় এলডিএফ সমর্থিত নির্দল প্রার্থী পিবি আনোয়ার, তিনি টিএমসি দলে যোগদান করেন। তিনি এলডিএফ এর এমএলএ পদ থেকে পদত্যাগ করেন। সেই জন্য এই বিধানসভা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে। 2,25,356 জন ভোটার বিশিষ্ট এই নীলাম্বর বিধানসভায় একটি পৌরসভা এবং 7টি পঞ্চায়েত রয়েছে। এখানে সিপিআইএম থেকে এম স্বরাজ, কংগ্রেস থেকে আর্যনাথ শৌকত, বিজেপি থেকে মোহন জর্জ, নির্দল থেকে পিবি আনোয়ার, যিনি টিএমসি থেকে দাঁড়িয়েছিলেন কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্দলে দাঁড়িয়েছেন। এসডিপিআই থেকে সাদিক নাদুধদি এখানে ভোটে দাঁড়িয়েছেন। যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি, এখানে জেনারেল ভোটার আছে 34.30%, এসসি ভোটার আছে 7.72%, এসটি ভোটার আছে 3.34% এবং মুসলিম ভোটার আছে 43.6%। গত 2021 সালে বিধানসভা ভোটে এখানে এলডিএফ পেয়েছিল 81,227 ভোট, কংগ্রেস পেয়েছিল 78,527 ভোট, বিজেপি পেয়েছিল 8,500 ভোট, এসডিপিআই পেয়েছিল 3,281 ভোট। এলডিএফ এখানে 2700 ভোটে এগিয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে রাহুল গান্ধী ভোটে দাঁড়িয়েছিল। এই নীলাম্বর বিধানসভা থেকে কংগ্রেস ভোট পেয়েছিল 99,325 ভোট, সিপিআই ভোট পেয়েছিল 42,962 ভোট, বিজেপি পেয়েছিল 17,520 ভোট। এই নীলাম্বর বিধানসভা এখানে কংগ্রেস প্রায় 51,000 ভোটে এগিয়েছিল। এই নীলাম্বর বিধানসভাটি নীলাম্বর পৌরসভা, আম্বালব্বম, ভাজিকাদভু এই 4টি অঞ্চলে এলডিএফ এর ভালো ভোট রয়েছে। এখানে এলডিএফ বরাবর এগিয়ে থাকে। ওদিকে চুঙ্গাথারা, মুথেদাম, এডাক্কারা এই অঞ্চলগুলিতে ইউডিএফ অর্থাৎ কংগ্রেসের ভালো ভোট ব্যাংক আছে। কিন্তু 2024 সালে লোকসভা ভোটে একটি অন্য চিত্র দেখা গেছে। নীলাম্বর পৌরসভা, আম্বালব্বম, চুঙ্গাখারা, মুথেডাম এই অঞ্চলগুলিতে কংগ্রেসকে অনেকটা এগিয়ে থাকতে গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এলডিএফের যে ভোট ছিল সেই ভোট কিছুটা কাটা পড়তে চলেছে। কারণ এখানে পিবি আনোয়ারের কিছু নিজস্ব ভোট সেটা এলডিএফ থেকে চলে যেতে চলেছে। এখানে যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তার পিতা এই বিধানসভায় 8 বার জয়ী হয়েছেন, তার একটা ভালো প্রভাব আছে। এবং এই উপনির্বাচনে মানুষের কাছে মতামত জানতে চাইলে তারা কংগ্রেসকেই বেশি পছন্দ করেছে। সার্বিকভাবে দেখলে এখানে দেখা যাচ্ছে কংগ্রেস এখানে অনেকটা এগিয়ে আছে। লুধিয়ানা পশ্চিম বিধানসভা। লুধিয়ানা পশ্চিম বিধানসভার আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত সিং গোগি তার মৃত্যুর পর এই বিধানসভা আসনটি খালি হয়ে যায়। এখান থেকে যারা প্রার্থী হয়েছেন, আম আদমি পার্টি থেকে সঞ্জীব আরোরা, কংগ্রেস থেকে ভারতভূষণ আশু, বিজেপি থেকে জীবন গুপ্তা, শিরোমণি আকালি দল থেকে পরোপকার সিং। 10টি অঞ্চল বিশিষ্ট 100% শহুরে ভোটার এই পশ্চিম লুধিয়ানা বিধানসভা কেন্দ্রে 1,82,545 জন ভোটার আছে। এখানে যদি জাতিগত সমীক্ষা দেখি, শিখ ভোটার আছে 57%, হিন্দু ভোটার আছে 25%, খ্রিস্টান ভোটার আছে 2%, মুসলিম ভোটার আছে 4%। 2022 সালে বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি ভোট পেয়েছিল 40,443টি ভোট, কংগ্রেস পেয়েছিল 32,331টি ভোট, বিজেপি পেয়েছিল 28,107টি ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে একটি উল্টো চিত্র দেখা গেছে। বিজেপিকে অনেকটা এগিয়ে থাকতে দেখা গেছে। বিজেপি পেয়েছে 45,428 ভোট, কংগ্রেসের ভোট কমেছে 30,889 ভোট, আম আদমি পার্টির অনেক ভোট কমেছে, আম আদমি পার্টি ভোট পেয়েছে 22,846 ভোট। একসময় এই পশ্চিম লুধিয়ানা বিধানসভায় কংগ্রেসের একক ছত্র আধিপত্য ছিল। শেষ 2 বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি এবং গত লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল। এখানে 3 দলের ভালো প্রচার প্রসার দেখা যাচ্ছে। যদিও বিজেপি কোনো বিধানসভাতে এখানে জিততে পারেনি, পরিসংখ্যান এবং মানুষের মতামত হিসাবে এখানে একটি ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে। এখানে ভোট মোটামুটি ভালোভাবে মিটেছে। এখানে আম আদমি পার্টি, কংগ্রেস এবং বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে, তবে এখানে কংগ্রেস কিছুটা এগিয়ে থাকছে।
গুজরাটের কান্দি বিধানসভা। গুজরাটের কান্দি বিধানসভার বিধায়ক করশন সোলাঙ্কি তাঁর মৃত্যুর পর এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়। এখানে যারা প্রার্থী হয়েছেন বিজেপি থেকে রাজেন্দ্র চাবদা, কংগ্রেস থেকে রমেশ চাবদা, আম আদমি পার্টি থেকে জগদীশ চাবদা। 2,80,517 জন জনসংখ্যা বিশিষ্ট এই কান্দি বিধানসভার মধ্যে গুজরাটি ভোটার আছে 23.3%, ঠাকুর ভোটার আছে 21%, রাওয়াল ভোটার আছে 5%, মুসলিম ভোটার আছে 4.70% এবং বাকি অন্যান্য ভোটার আছে। 2022 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল 1,07,052টি ভোট, কংগ্রেস পেয়েছিল 78,208টি ভোট, আম আদমি পার্টি পেয়েছিল 52টি ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল 1,16,580টি ভোট, কংগ্রেস পেয়েছিল 70,204টি ভোট, বিএসপি পেয়েছিল 1,553টি ভোট। এক সময় এখানে কংগ্রেসের আধিপত্য থাকলেও বর্তমানে এই বিজেপি পার্টি এখানে অনেকটা এগিয়ে গেছে। এটি উপনির্বাচন 2024 সালে লোকসভার মতো বিজেপি এখানে হয়তো এত বেশি ভোট না পেলেও বিজেপির ভোটের মার্জিন অনেকটা বাড়তে পারে, কংগ্রেসের ভোট এখানে কমতে পারে, এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। গুজরাটের বিশপদার বিধানসভা। গুজরাটের বিশপদার বিধানসভার আম আদমি পার্টির বিধায়ক ভূপেন্দ্র ভাই ভায়ানি তিনি বিজেপিতে যোগদান করেন এবং পদত্যাগ করেন। এই বিধানসভা খালি হয়ে যায়, এখানে উপনির্বাচন চলছে। এখানে যারা প্রার্থী হয়েছেন আম আদমি পার্টি থেকে গোপাল ইটালিয়া, বিজেপি থেকে কিরিট প্যাটেল, কংগ্রেস থেকে নীতিন রানাওয়াত। 2022 সালে বিধানসভা ভোটে এখানে আম আদমি পেয়েছিল 66,210টি ভোট, বিজেপি পেয়েছিল 59,147 ভোট, কংগ্রেস পেয়েছিল 16,963 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল 68,141 ভোট, কংগ্রেস পেয়েছিল 48,583 ভোট। এই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন সময়ে বিভিন্ন দল জয়ী হয়ে আসছে। বিজেপি এখানে 2007 সালে শেষবার জয়ী হয়েছিল, কংগ্রেস এখানে 2017 সালে শেষবার জয়ী হয়, তারপর গত বিধানসভা ভোটে আম আদমি পার্টি জয়ী হয়। এছাড়া এই বিধানসভা এখানে জনতা দল, গুজরাট পরিবর্তন এবং বিভিন্ন দল এখানে বারবার জয়ী হয়েছে। এই বিধানসভার মধ্যে সর্বদা একটা পরিবর্তন দেখা দিয়েছে। যেহেতু এটি উপনির্বাচন তাই এখানে বিজেপি জেতার চান্স বেশি আছে। এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। যেহেতু এটি উপনির্বাচন এখানে বিজেপি জয়ী হওয়ার চান্স সবচেয়ে বেশি, তবে কংগ্রেস এখানে জিতলেও জিততে পারে। পরের বিধানসভা কালীগঞ্জ বিধানসভা। কালীগঞ্জ বিধানসভা টিএমসির বিধায়ক নাসির উদ্দিন আহমেদ ওনার মৃত্যুর পর এই বিধানসভা কেন্দ্রে খালি হয়ে যায়। এই বিধানসভা কেন্দ্রে এখানে উপনির্বাচন সম্পন্ন হলো। এখানে যারা প্রার্থী হয়েছেন টিএমসি থেকে আলিফা আহমেদ, কংগ্রেস থেকে কাবিল উদ্দিন শেখ এবং বিজেপি থেকে আশিস ঘোষ এবং সিপিআইএম এখানে কোনো প্রার্থী দেয়নি। গত 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 1,16,696 ভোট, বিজেপি পেয়েছিল 68,709টি ভোট, কংগ্রেস পেয়েছিল 25,076টি ভোট। টিএমসি এখানে 46,987 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 94,018 ভোট পায়, বিজেপি 63,245 ভোট পায়, সিপিএম ভোট পায় 36,698টি। এই কালীগঞ্জ বিধানসভা আসনটি 2011 সাল থেকে নাসির উদ্দিন আহমেদ জয়ী হয়ে আছে। এখানে সব দিক থেকে বিশ্লেষণ করলে বিজেপি এবং টিএমসির মধ্যে একটি ভালো প্রচার দেখা যাচ্ছে। শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিমকে প্রচার করতে দেখা গিয়েছে, বিজেপিও এখানে ভালো প্রচার করছে। এখানে দেখার বিষয় কোন দল দ্বিতীয় হয়। 56% মুসলিম ভোটার বিশিষ্ট এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসির একটি ভালো মুসলিম ভোট আছে এবং যিনি এখানকার গতবারের বিধায়ক ছিলেন নাসির উদ্দিন আহমেদ, তাঁরও একটি ভালো ভোট ব্যাংক আছে এবং টিএমসির যিনি প্রার্থী হয়েছেন আলিফা আহমেদ, তিনি নদিয়া জেলা পরিষদের সদস্য, তারও একটি ভোট ব্যাংক আছে। এখানে দেখা যাচ্ছে কয়েকটি বুথ বাদে প্রায় সবকটি বুথেই ভালো ভোট হয়েছে। মানুষের সঙ্গে কথা বলে যেটা বোঝা যাচ্ছে মানুষ এখানে বেশ ভালোই ভোট দিয়েছে। টিএমসি একটি ভালো মার্জিনে জয়ী হতে পারে। আপনাদের যদি মনে হয় কোনো বিধানসভায় অন্য দল জয়ী হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।